রাত 10:30। আপনি ডিনারের পর সোফায় একটু আরাম করতে বসেছেন। পায়ের পাতাটা সামান্য টান দিতেই আপনি মুখ কুঁচকে গেলেন। হাঁটু, গোড়ালি কিংবা আঙুলের জোর যেন ভেতর থেকে চাপ চাপ ব্যথা করছে। আপনি ভাবলেন, আজ সারাদিন তো খুব কিছু করিনি, তাহলে কেন? আর ঠিক এই জায়গায় আপনি দ্বিতীয়বার ভুলটা করেন। আপনি ব্যথাটাকে শুধু হাড়ের ব্যথা ভাবেন। কারণ অনেক সময় ইউরিক অ্যাসিডের সমস্যাটা ব্যথা দিয়ে নয়, প্রথমে শুরু হয় এক ধরনের নীরব প্রদাহ দিয়ে। জোরের আশেপাশে ক্রিস্টালের মতো ছোট কণিকা জমে গেলে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা সেখানে আগুন জ্বালায়, আর আপনি তা টের পান রাতে, বিশ্রামে বা ভোরের দিকে। আপনি যদি এখনই এটাকে বয়সের দোষ বলে এড়িয়ে যান, আগামী 6 মাসে আপনার শরীরের চলাফেরা, ঘুম, এমনকি মেজাজ সবকিছুর ওপর এর ছাপ পড়তে পারে। আজ আমি ব্যাখ্যা করব কিভাবে ওষুধ ছাড়াই বৈজ্ঞানিকভাবে নিরাপদ কিছু অভ্যেস বদলে আপনি ব্যথার তীব্রতা কমাতে পারেন, এবং কি ভুলগুলো ব্যথাকে বারবার ফিরিয়ে আনে। আপনি প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নিন, ইউরিক অ্যাসিড মানেই যে সবসময় গাউট হবে তা নয়। আবার রিপোর্টে সংখ্যা অল্প বেশি দেখলেই যে আপনি নিরাপদ তাও নয়। সংখ্যা নট ইকুয়াল টু নিরাপত্তা। কারণ আপনার ইউরিক অ্যাসিড 7.2 হতে পারে, কিন্তু শরীর ডিহাইড্রেটেড, ঘুম কম, খাবারে ফ্রুক্টোজ বেশি, তাহলে জোরের ভেতরের পরিবেশ এমন হয়ে যায় যে ক্রিস্টাল তৈরি হবার ঝুঁকি বেড়ে যায়। আবার কারো ইউরিক অ্যাসিড 8.0 থেকেও বছর বছর ব্যথা নাও হতে পারে, যদি তার পানি, খাবার, ওজন এবং মেটাবলিজম নিয়ন্ত্রণে থাকে। আমি চেম্বারে প্রায়ই দেখি একজন মানুষ রিপোর্ট হাতে এসে বলেন, ডাক্তার, ইউরিক অ্যাসিড তো একটু বাড়তি, কিন্তু ব্যথাটা হাড়ে হাড়ে। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এটা কি সত্যি হাড়ের ব্যথা নাকি জোরের ভেতরের প্রদাহ? হাড়ের গভীর ব্যথা আলাদা, আর ইউরিক অ্যাসিডজনিত ব্যথা বেশিরভাগ সময় জোরের চারপাশে ফোলা, গরম অনুভূতি, সকালে শক্ত লাগা কিংবা রাতে হঠাৎ বেড়ে যাওয়ার মতো হয়। আপনি যদি নিজের ব্যথার ধরনটা বোঝেন, তাহলে অর্ধেক পথ আপনি আগেই এগিয়ে গেলেন। এখন আসি সবচেয়ে বাস্তব অংশে, ওষুধ ছাড়াই ব্যথা কমানোর বৈজ্ঞানিক উপায়। কিন্তু আমি একটা অনুরোধ করব, এগুলো কোনো ম্যাজিক ট্রিক না, এগুলো শরীরের ভেতরের পরিবেশ বদলায়, ধীরে কিন্তু শক্তভাবে। প্রথম উপায়, পানি খাওয়ার কৌশল বদলান, শুধু পরিমাণ নয়, টাইমিং। ফ্যাক্ট, ইউরিক অ্যাসিড কিডনি দিয়ে বের হয়, আর পানি শূন্যতায় রক্ত ঘন হলে ক্রিস্টাল তৈরি সহজ হয়। সহজ ব্যাখ্যা, আপনি যদি সারাদিন কম পানি খেয়ে রাতে একসাথে 2 গ্লাস খান, শরীর ততটা লাভ পায় না। মানবিক প্রভাব, রাতের দিকে বা ভোরের যে আচমকা ব্যথা বাড়ে, তার পেছনে অনেক সময় এই ডিহাইড্রেশন কাজ করে। করণীয়, সকাল উঠে 1 গ্লাস, দুপুরে 1 থেকে 2 গ্লাস ভাগ করে, বিকেলে 1 গ্লাস, আর রাতের খাবারের পর ছোট পরিমাণে। আপনার প্রস্রাব যদি গাঢ় হলুদ হয়, সেটা শরীরের সতর্ক সংকেত। দ্বিতীয় উপায়, ঘুমকে ব্যথানাশক হরমোন ভাবুন। ফ্যাক্ট, কম ঘুমে কর্টিসল ও প্রদাহজনিত সিগন্যাল বাড়ে, ব্যথা সেন্সিটিভিটি বেড়ে যায়। সহজ ব্যাখ্যা, আপনার মস্তিষ্ক ব্যথার ভলিউম নব বাড়িয়ে দেয়। মানবিক প্রভাব, আপনি ভাবেন ব্যথা বেড়েছে, আসলে ব্যথা একই, আপনার অনুভব করার ক্ষমতা বেশি তীক্ষ্ণ। করণীয়, টানা 7 থেকে 8 ঘন্টা চেষ্টা করুন, আর ঘুমের 1 ঘন্টা আগে স্ক্রিন কমান। এখানে একটা টেনশন লাইনে থামি। আপনি হয়তো বলছেন, আমি তো পানি খাই, ঘুমও মোটামুটি, তবু কেন ব্যথা? কারণ শুধু করছি বললেই হয় না, কিভাবে করছেন সেটাই মূল। তৃতীয় উপায়, খাবারের পিউরিন তালিকা নয়, আপনার ট্রিগার প্যাটার্ন ধরুন। ফ্যাক্ট, সব পিউরিন সমানভাবে সমস্যা করে না। অ্যালকোহল, ফ্রুক্টোজ এবং অতিরিক্ত ক্যালোরি ইউরিক অ্যাসিড তৈরি বাড়ায়, আর ক্রিস্টাল জমাতে বেশি ভূমিকা রাখে। সহজ ব্যাখ্যা, আপনি একই খাবার খেয়েও কখনো ব্যথা পান, কখনো পান না। কারণ ওই দিনের পানি, ঘুম, স্ট্রেস আর খাবারের কম্বিনেশন বদলায়। করণীয়, 10 দিনের একটা নোট রাখুন। ব্যথা কোন দিনে বেশি, আগের দিন কি খেয়েছিলেন, কতটা পানি, ঘুম কেমন ছিল। চতুর্থ উপায়, ফ্রুক্টোজ ভাঁদ চিনুন। মিষ্টি মানেই শুধু চিনি না। ফ্যাক্ট, ফ্রুক্টোজ ভাঙলে শরীরের এটিপি দ্রুত খরচ হয়, ফলে ইউরিক অ্যাসিড তৈরির পথ সক্রিয় হয়। সহজ ব্যাখ্যা, মিষ্টি পানীয় বা প্যাকেট জুস শরীরকে এমনভাবে ঠেলে দেয় যে ইউরিক অ্যাসিড বাড়ার সম্ভাবনা থাকে। মানবিক প্রভাব, আপনি ভাবেন, আমি তো মিষ্টি খাই না, কিন্তু সফট ড্রিঙ্ক, প্যাকেট জুস, এনার্জি ড্রিঙ্ক এসবই ট্রিগার হতে পারে। করণীয়, তৃষ্ণা পেলে পানি, লেবু পানি, চিনি ছাড়া বা সাধারণ ডাবের পানি সীমিত পরিমাণে, কিন্তু প্যাকেটেড মিষ্টি পানীয় নয়।
এখানে বিহেভিয়ারাল ওয়ার্নিং। আপনি যদি সপ্তাহে একদিনই খাই বলে নিজেকে ছাড় দেন, সেটা অনেক সময় সবচেয়ে বড় ধাক্কা দেয়, কারণ শরীর ধারাবাহিকতায় অভ্যস্ত। হঠাৎ পরিবর্তনে প্রদাহ তীব্র হয়। এখন আমি আপনার মনস্তত্ত্বের একটা জায়গায় আসি। একটা অজুহাত আমি খুব শুনি, ডাক্তার আমি তো সারাদিন দৌড়ঝাঁপ করি, পানি খেতে ভুলে যাই। এটা অজুহাত না, এটা একটা সিস্টেমের সমস্যা। আপনি যদি ভুলে যান, আপনার শরীরই দাম দিচ্ছে। আর ডিনায়াল প্যাটার্নটা এমন, ব্যথা কমলে আপনি ভাবেন আচ্ছা ঠিক হয়ে গেছে, তারপর আবার পুরনো অভ্যাস, ব্যথা ফিরে আসে আর আপনি অবাক হন। এটা রোগের খেলা নয়, এটা আচরণের চক্র। এখন আসছে সেই জায়গা যেখানে বেশিরভাগ মানুষ একদম ভুল করেন। আর এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। আপনি ব্যথা কমাতে গিয়ে একদম বিশ্রামে চলে যান আর খাবার কমিয়ে হঠাৎ ডায়েট শুরু করেন। আপনি ভাবেন শরীরকে শাস্তি দিলে সমস্যা কমবে, কিন্তু শরীর সেটা শাস্তি হিসেবে নেয় না, স্ট্রেস হিসেবে নেয়। আর স্ট্রেস প্রদাহ বাড়ায়, ব্যথা আরও তীক্ষ্ণ করে দেয়। এটা কাউন্টার ইনটিউটিভ ট্রুথ। ব্যথা কমাতে আপনাকে শূন্যে থামতে হবে না, আপনাকে নরমভাবে চালাতে হবে। পঞ্চম উপায়, কম ইম্প্যাক্ট মুভমেন্ট। জোরকে ভয় নয়, জোরকে সাহায্য। ফ্যাক্ট, হালকা চলাফেরার রক্ত সঞ্চালন বাড়ায়, জোরের তরল সঞ্চালিত হয়, স্টিফনেস কমে। সহজ ব্যাখ্যা, জোরের ভেতরের লুব্রিকেশন কাজ করে। মানবিক প্রভাব, আপনি সকালে উঠেই যদি শক্ত লাগে, ৮-১০ মিনিটের ধীর হাঁটা বা হালকা স্ট্রেচ অনেক সময় দিনটা সহজ করে। করণীয়, ব্যথা বেশি থাকলে জোরে ব্যায়াম নয়, ধীর হাঁটা, হালকা সাইক্লিং বা ফিজিওথেরাপিস্টের পরামর্শের নরম স্ট্রেচ। ষষ্ঠ উপায়, ওজন কমানো, কিন্তু ক্র্যাশ ডায়েট নয়। ফ্যাক্ট, অতিরিক্ত ওজন ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়, যা ইউরিক অ্যাসিড বের হওয়া কমাতে পারে। সহজ ব্যাখ্যা, শরীর ধরে রাখে, ছাড়তে চায় না। মানবিক প্রভাব, আপনার জোরের ওপর চাপও বাড়ে, ব্যথাও বাড়ে। করণীয়, সপ্তাহে ০.৫ কেজির মতো ধীরে কমানো, আর খাবার বাদ নয়, খাবারের মান বদল। টেনশন লাইনে থামি। আপনি যদি মনে করেন আমি তো খুব বেশি মোটা না, তবুও পেটের ভেতরের চর্বি অর্থাৎ ভিসেরাল ফ্যাট ইউরিক অ্যাসিড ও প্রদাহের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। বাহিরে কম মনে হলেও ভেতরে চাপ থাকতে পারে। এখন খাবারের কয়েকটা ব্যবহারিক গাইড দেব, কিন্তু তালিকা যেন একঘেয়ে না হয়। প্রতি কয়েকটা পয়েন্টে আমরা থামব। সপ্তম উপায়, প্রোটিন নির্বাচন, পরিমাণ নয়, উৎস। ফ্যাক্ট, লাল মাংস আর কিছু অর্গান মিটে পিউরিন বেশি, মাছের কিছু ধরনেও বেশি হতে পারে, কিন্তু ডাল বা সবজি থেকে পাওয়া পিউরিন অনেকের ক্ষেত্রে তুলনামূলকভাবে কম সমস্যা করে। সহজ ব্যাখ্যা, সব প্রোটিন একভাবে শরীরকে প্রভাবিত করে না। মানবিক প্রভাব, আপনি শুধু প্রোটিন খাচ্ছি ভেবে ভুল উৎস বাছলে ব্যথা ফিরে আসে। করণীয়, সপ্তাহে লাল মাংস সীমিত, প্রসেসড মিট এড়িয়ে চলা, প্রোটিনের জন্য ডিম বা কম ফ্যাট দুগ্ধ বা ডাল, নিজের ট্রিগার নোট দেখে। অষ্টম উপায়, দুগ্ধজাত খাবার, অনেকের জন্য সহায়ক হতে পারে। ফ্যাক্ট, কিছু গবেষণায় কম ফ্যাট দুধ বা দই ইউরিক অ্যাসিড এক্সক্রিশন বাড়াতে সহায়ক হতে পারে। সহজ ব্যাখ্যা, কিডনি ইউরিক অ্যাসিড ছাড়তে একটু সুবিধা পায়। মানবিক প্রভাব, সঠিক খাবার কখনো কখনো ব্যথার দিনগুলো কমায়। করণীয়, যদি আপনার ল্যাকটোজ সমস্যা না থাকে, কম ফ্যাট দই বা দুধ, পরিমিত। বিহেভিয়ারাল ওয়ার্নিং, আপনি যদি একটা খাবার খেলেই কাজ হবে ভাবেন, সেটাও একটা ভুল। খাবার একা নয়, আপনার ঘুম, পানি, স্ট্রেস ও চলাফেরার সাথে মিলেই ফল দেয়। নবম উপায়, ভিটামিন সি খাবার থেকে নিরাপদভাবে। ফ্যাক্ট, ভিটামিন সি কিছু মানুষের ইউরিক অ্যাসিড কমাতে সহায়ক হতে পারে, কিন্তু উচ্চমাত্রার সাপ্লিমেন্ট সবার জন্য নিরাপদ নয়। সহজ ব্যাখ্যা, ফল থেকে পাওয়া ভিটামিন সি সাধারণত নরমভাবে কাজ করে। মানবিক প্রভাব, ছোট পরিবর্তনও ধারাবাহিক হলে বড় হয়। করণীয়, পেয়ারা, কমলা, লেবু পরিমিত। ডায়াবেটিস থাকলে ফলের পরিমাণ চিকিৎসকের সাথে মিলিয়ে। দশম উপায়, স্ট্রেস ম্যানেজমেন্ট, কারণ আপনার ব্যথা শুধু জোরে থাকে না, মাথাতেও থাকে। ফ্যাক্ট, দীর্ঘ স্ট্রেসে প্রদাহজনিত পথ সক্রিয় থাকে, ঘুম নষ্ট হয়, ব্যথা বাড়ে। সহজ ব্যাখ্যা, শরীর অ্যালার্ম মোডে থাকে। মানবিক প্রভাব, আপনি ছোট ব্যথাও বড় মনে করেন, বিরক্তি বাড়ে, পরিবার ও সম্পর্কে চাপ পড়ে। করণীয়, দিনে ৫ মিনিট ধীর শ্বাস, ৪ সেকেন্ড নিন, ৬ সেকেন্ড ছাড়ুন। নিয়মিত হলে স্নায়ুতন্ত্র শান্ত হয়।
এখন ফিউচার রিস্ক ভিজুয়ালাইজেশন। একটু কল্পনা করুন, আপনি আজ ব্যথা এড়িয়ে চলছেন। 1 মাস পর হাঁটু একটু বেশি শক্ত লাগছে, 3 মাস পর সিঁড়ি নামতে ভয় লাগে, 6 মাস পর আপনি সামাজিক অনুষ্ঠানে দাঁড়িয়ে থাকতে চান না, কারণ পায়ের জোর কখন যেন জ্বলে ওঠে। এটা ভয় দেখানো নয়, এটা আমি চিকিৎসা অভিজ্ঞতায় বাস্তবে দেখেছি। যখন মানুষ ব্যথাকে শুধু সাময়িক ঘটনা ভাবে, তখন ধীরে ধীরে তাদের জীবন ছোট হয়ে আসে। আরেকটা কথা, অনেকেই বলেন আমার ইউরিক অ্যাসিড তো আগে বেশি ছিল, এখন কম, তাহলে সমস্যা কেন? কারণ সংখ্যা কমলেও জোরে আগে জমা ক্রিস্টাল পুরোপুরি নড়তে সময় লাগে, আর প্রদাহের স্মৃতি শরীরে থাকে। সংখ্যা নট ইকুয়াল টু নিরাপত্তা, এই কথাটা আবার মনে রাখুন। এখন আমরা আবার ফিরে যাই সেই রাত 10:30টার দৃশ্যে। আপনি সোফায় বসে ব্যথা অনুভব করছেন। আপনি কি করবেন? প্রথমত, আপনি আতঙ্কিত হবেন না। দ্বিতীয়ত, আপনি নিজের শরীরকে শাস্তি দেবেন না। তৃতীয়ত, আপনি ছোট কিন্তু ধারাবাহিক 3টে কাজ করবেন আজ থেকেই। 1. পরের 24 ঘণ্টায় পানি ভাগ করে খাবেন। 2. আজ রাতে ঘুমের আগে স্ক্রিন কমাবেন এবং ঘুমকে অগ্রাধিকার দেবেন। 3. আগামী 10 দিন ট্রিগার নোট রাখবেন, খাবার, পানি, ঘুম, ব্যথা, কারণ এই নোট আপনার শরীরের ভাষা। আমি চেম্বারে প্রায়ই দেখি যারা এই 3টে কাজ করেন তারা বলেন ডাক্তার ব্যথা আগের মতো তীব্র থাকে না, আর যারা করেন না তারা আবার একই রাত, একই ব্যথা, একই প্রশ্নে ফিরে আসেন। এবার গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশ, দয়া করে মন দিয়ে শুনুন। সব ব্যথাই ইউরিক অ্যাসিডের নয়, আর ইউরিক অ্যাসিডের সব সমস্যাই শুধু ব্যথা দিয়ে ধরা পড়ে না। সতর্ক সংকেত, রেড ফ্ল্যাগস। আপনার যদি এগুলো থাকে, দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। জোরের ব্যথার সাথে জ্বর, তীব্র দুর্বলতা। জোর খুব ফুলে যাওয়া, লাল হয়ে গরম লাগা, সহ্য করা কঠিন ব্যথা। হঠাৎ এক পায়ে অসাড়তা বা দুর্বলতা। কোমর বা পাশের তীব্র ব্যথা, বমি, প্রস্রাবে জ্বালা বা রক্ত, কিডনি স্টোনের লক্ষণ হতে পারে। দীর্ঘদিনের ব্যথা, ওজন কমে যাওয়া বা রাতের ঘাম বা ব্যথা একেবারে নতুনভাবে বদলে যাওয়া। প্রয়োজনীয় পরীক্ষা, ডাক্তারের পরামর্শে। পরিস্থিতি অনুযায়ী চিকিৎসক বলতে পারেন সেরাম ইউরিক অ্যাসিড, কিডনি ফাংশন, ক্রিয়েটিনিন, ইজিএফআর, ইউরিন রুটিন বা ইউরিন পিএইচ, সিবিসি, ইএসআর বা সিআরপি, প্রদাহ বোঝার জন্য। প্রয়োজনে জয়েন্ট আল্ট্রাসাউন্ড বা এক্স-রে এবং কখনও জয়েন্ট ফ্লুইড অ্যানালিসিস। গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি আগে থেকে ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ বা অন্য কোনো নিয়মিত ওষুধ খান, নিজে নিজে বন্ধ করবেন না। ওষুধ বন্ধ করা বা ডোজ বদলানো ঝুঁকিপূর্ণ হতে পারে এবং অনেক সময় ব্যথা আরও বেড়ে যায়। আপনার চিকিৎসকে ঠিক করবেন কী পরিবর্তন দরকার। এখন শেষ দৃশ্য। পরের সকাল আপনি ঘুম থেকে উঠলেন। আপনি আগের রাতের মতো তড়িঘড়ি পা ফেললেন না। আপনি বিছানায় বসে 2 মিনিট পা নরমভাবে নড়ালেন। আপনি 1 গ্লাস পানি খেলেন। তারপর ধীর হাঁটলেন, জোর করে নয়, শান্তভাবে। আপনি অনুভব করলেন ব্যথা হয়তো পুরোপুরি উধাও নয়, কিন্তু তার ধার আপনার উপর কম। আর সবচেয়ে বড় পরিবর্তনটা হলো আপনি আর অন্ধকারে নেই। আপনি বুঝতে শুরু করেছেন আপনার শরীর কি বলতে চাইছে এবং আপনি তাকে উত্তর দিতে শিখছেন। যদি আপনি চান, আজই সেই 3টে কাজ শুরু করুন। পানি ভাগ করে, ঘুমকে গুরুত্ব দিয়ে, ট্রিগার নোট রেখে, কারণ আপনার জোরের ব্যথা শুধু আপনার শরীরের গল্প নয়, এটা আপনার দৈনন্দিন ডিসিশনেরও গল্প।